মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের মেয়র মহোদয়কে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে বলেন আমিন। মেয়র সাহেবের আব্বু এবং তিনার পরিবর্গ থেকে যিনারা চলে গেছেন, আল্লাহ তাআলা সকলকে যাতে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ভাই আমরা যারা দাঁড়িয়ে আছি দয়া করে বেহেশতের বাগানে বসে যাই। ভাই আমরা সকলে মোবাইলগুলো সাইলেন্ট করে নেই। আমরা মনোযোগ সহকারে আল্লাহ পাকের বরত্বর কথাগুলো শুনবো। আল্লাহ পাকের বরত্বর কথাগুলো শোনার মধ্যে যদি আমরা একটু এদিক সেদিক করি তাহলে আদবের খেলাফ হয়। আমরা আজমতের সাথে আল্লাহ পাকের কথাগুলো ইনশাআল্লাহ শুনবো। অতএব আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা সকলেই বসে যাই ইনশাআল্লাহ। ফাঁকা জায়গাগুলো ইনশাআল্লাহ পূরণ করে নেই। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, মুহাদ্দিস, জামিয়া শরীফিয়া আরাবিয়া, লালবাগ, ঢাকা। আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة ما كسبت أيديكم ويعفو عن كثير وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم নূরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৪৮তম বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাঈম ইউসুফ সেইন, মেয়র, দাউদকান্দি পৌরসভা। আজকে আমার আগে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আবুল কাশেম আশরাফি দামাত বরকাতুহুল আলিয়া, খতিব, খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ। আরো আলোচনা পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা
হাফেজ আব্দুল লতিফ, পেশ ইমাম দাউদকান্দি ফেরিঘাট জামে মসজিদ দাউদকান্দি পৌরসভা কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার পরিচালনায় যিনি পরিচালনার দায়িত্ব পালন করছেন হাফেজ জহিরুল ইসলাম, পেশ ইমাম মীরবাড়ি জামে মসজিদ। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আসে সব তোমাদের নিজেদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, অধিকাংশ বেশিরভাগ গুনাহ তো আল্লাহ মাফ করে দেয়। আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহে আল্লাহ আমাদেরকে ধরেন না, কিছু গুনাহে পাকড়াও করেন। একটু চিন্তা করেন তো, সব গুনাহের জন্য যদি আমাদেরকে পাকড়াও করতেন আল্লাহ, তা আমাদের কি অবস্থা হতো? সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয়েছে সব মানুষের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, মাঝে মাঝে আল্লাহ বিপদ দেন মানুষকে আস্বাদন করা এই বিপদগুলা। কেন? যেন মানুষ এই বিপদ দেখে অপরাধ থেকে তারা আবার ফিরে আসতে পারে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ গজব দিয়ে আমাদেরকে সতর্ক করেন। সূরাতুল আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কানাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আমি তাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি তাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়েছি। ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, আমি ওই বৃষ্টির মাধ্যমে নদী নালা বানিয়েছি যা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো, মানে তাদেরকে ভরপুর নিয়ামত দান করেছি। এত সব নিয়ামত দেওয়ার পরেও ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, তাদের গুনাহের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। ধ্বংস করার পর অন্য জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই আয়াত দ্বারা বোঝা যায় গুনাহ করার পর আল্লাহ ধ্বংস করে নতুন জাতি বানানো এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। সূরা আনকাবুতের 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়্যিনাতি ফাস্তাকবারু ফিল আরদ। কারুন, ফিরআউন, হামান, তাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট প্রমাণ আদি নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছে। ফাস্তাকবারু ফিল আরদ, তারা অহংকার করলো। ওয়ামা কানু সাবিকিন, তারা আমার আযাবকে এড়াতে পারেনি। কারুন, ফিরআউন, হামান তারা অহংকার করলো, তারা আমার শাস্তি এড়াতে পারেনি। তাহলে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি এত বড় বড় পাওয়ারফুল মানুষগুলাও আল্লাহর শাস্তি এড়াতে পারেননি। আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে তাদের গুনাহের কারণে পাকড়াও করলাম।
ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে আমি আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো উপর ভয়ঙ্কর চিৎকার আসছে, এই আযাবে তারা ধ্বংস হয়ে যায়। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি আল্লাহ জমিনের মধ্যে ধসিয়ে ধ্বংস করে দিলাম, জমিনের মধ্যে দাবিয়ে তাদেরকে ধ্বংস করে দিলাম। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে ধ্বংস করলাম। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন, এই যে মানুষগুলাকে আমি ধ্বংস করেছি, এতে আল্লাহ তাদের উপর জুলুমকারী নন, আল্লাহ কারো উপরে জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায়, আমি আপনি অপরাধ করার কারণে কোনো বিপদ যদি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম না, বরং আমি আপনি নিজেরাই নিজেদের উপর জুলুম করছি। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, যেমন ছিল ফেরাউন জাতির এবং তাদের পূর্ববর্তী যারা, তাদের আচরণ ছিল যেমন, কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। সূরা মাইদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ তাদের কিছু অপরাধের কারণে তাদেরকে আযাব দিতে চান। সূরা নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে যত নিয়ামত আসে, যত কল্যাণ, সব আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, তোমার জীবনে যত বিপদ, সব তোমার নিজের কামাই। কল্যাণ আসে কার পক্ষ থেকে? বিপদ নিজেদের কামাই। বলেন, বিপদ কাদের কামাই? নিজেদের কামাই। এটুকু যে আমরা আলোচনার মধ্যে কি বুঝলাম, গুনাহের কারণে গজব আসে, আমাদের গুনাহের কারণে বিপদ। আল্লাহ এই গজব যে আমাদেরকে দেন, এটা আমরাই নিজেরা নিজেদের উপর জুলুম করি, জুলুম করে এই গজব আনি। কারণ সব গুনাহে আল্লাহ ধরেন না, কিছু গুনাহ ধরেন। মনে রাখবেন, গুনাহ করে বান্দা, গজব বান্দার গুনাহের কারণে আসে, তবে গজবটা আল্লাহর হুকুমে আসে। গুনাহ করে বান্দা, বান্দার গুনাহের কারণে গজব আসে, বাকি গজবটা আসে আল্লাহর হুকুমে। দলিল সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আপদ আসে সব আল্লাহর হুকুমে আসে। দুনিয়ার মধ্যে আমরা যারা গুনাহ করি, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। অনেকের নাম আব্দুর রহমান, জন্মসূত্রে তার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম রহিমা। তো মনে করে আমার নাম তো আব্দুর রহমান, আমার বাবা মুসলমান, মা মুসলমান, সেই সূত্রে মনে করে যে আমি তো মুসলমান, এতে কোনো সমস্যা নাই। আর আমার মুসলমান আপনার নাম হলেই যে আপনি মুসলমান হয়ে গেলেন, অথচ আপনি আল্লাহরেও সিজদা দেন, মাজারেও সিজদা দেন, তো আপনি মুসলমান হলেন কিভাবে? যেই মানুষ আল্লাহর সামনে সিজদা দেয়, সে যদি মাজারে সিজদা দেয়, তো মুসলমান থাকলো না, এটার নাম হয়ে যায় শিরিক। শিরিককারীকে মুশরিক বলা হয়। শিরিককারীকে কি বলা হয়? মুশরিক। দুনিয়ার সবচেয়ে বড় অপরাধের নাম আল্লাহর সাথে শিরিক করা। 10টা বড় বড় অপরাধ আছে। এই অপরাধগুলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, 10টা ওসিয়ত করছে, উপদেশ দিয়েছে। কয়টা? হাদিসের কিতাব না মুসনাদ আহমদ, এই কিতাবের 22075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল আমাকে 10টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার,
লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুরবিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমাকে আদেশ করে সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, পরিবার ছেড়ে দেওয়ার জন্য, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। বান্দা তোর যা মন চায় তুই তা কর, আমি আল্লাহর দায়িত্বে তুই নাই। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না। কয় ওয়াক্ত? এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক দ্রব্য গ্রহণ করা সমস্ত অশ্লীলতার মূল। মাদক দ্রব্য গ্রহণ করা যাবে না। এখন আবার মদ যারা খায় বিভিন্ন নাম দিয়ে খায়। আবু দাউদ শরীফের 3688 নম্বর হাদিসে আসছে, এটা শেষ হলেই উপদেশ নাম্বার 4 আছে, আমরা মাথায় মদ পান যাবে না। এখান থেকে আবু দাউদের একটা হাদিস শুনি। 3688 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এরা মদের নাম অন্যান্য নাম দিয়ে মাদক সেবন করবে, মাদক দ্রব্য নিবে, নেশা জাতীয় দ্রব্য তারা গ্রহণ করবে, নাম দিবে অন্য, বিভিন্ন নামে তারা এগুলা পান করবে, নাম দিবে বিয়ার, তবে এটা হারাম। ইয়াবা, নেশা, গাঁজা, আরো যত নেশা জাতীয় দ্রব্য আছে, বলেন কুল্লু মুসকিরিন হারাম, নেশা সৃষ্টি করে যত দ্রব্য সব হারাম। নবীজি বলেন, আমার উম্মতের একদল মাদক সেবন করবে, নাম দিবে অন্য নাম, ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, এক দিক দিয়ে তারা মদ টানতে থাকবে, অন্য দিক দিয়ে গান বাদ্য বাজতে থাকবে, আর নর্তকীরা নাচানাচি করতে থাকবে, গায়িকারা নাচবে, আর এরকম গান পরিবেশন হবে, আর মাদক দ্রব্য, মাদক সেবন করা হবে। নবীজি বলছে এরকম একটা সময় আসবে। এটা কি আসবে না চলে এসেছে? তো 4 নম্বর উপদেশ ছিল মাদক দ্রব্য গ্রহণ করবা না। আরেকটা হাদিস শুনে আবার আমরা 4 নম্বর উপদেশে আসবো। মনে রাখবেন, আমরা 4 নম্বর উপদেশ পর্যন্ত 10টা উপদেশ 4টা জানলাম। 5090 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা, যারা ব্যভিচার করাকে হালাল মনে করবে, জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক মনে করবে, ঢোল তবলাকে হালাল মনে করবে, ঢোল তবলা হালাল মনে করবে। আমার উম্মতের আমার উম্মতের একদল মানুষ হবে এমন, যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এখন তো আমাদের দেশে এমন মানুষ বের হয়ে গেছে যারা বলে গান বাদ্য যে হারাম, এটা হুজুররা কই পেয়েছে? হ্যাঁ, এমনও কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে যারা গান গায় বাদ্যযন্ত্র সহকারে, এটা হারাম, হারামই মানতে হবে। গান বলে যে আপনি এটা হালাল হয়ে যাবে এমন না, হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারাম। এটা আপনি মানলেও হারাম, না মানলেও হারাম। এই হারামকে নাম্বার মদ পান করা যাবে না। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ, তুমি আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচবা। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। 6 নাম্বার, ইয়াকা ওয়া ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সবাই মারা যায়। 7 নাম্বার, ওয়াইয়াকা ওয়া ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সবাই মারা যায়। 8 নাম্বার, ওয়াইয়াকা ওয়া ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সবাই মারা যায়। 9 নাম্বার, ওয়াইয়াকা ওয়া ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সবাই মারা যায়। 10 নাম্বার, ওয়াইয়াকা ওয়া ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সবাই মারা যায়। 11 নাম্বার, ওয়াইয়াকা ওয়া ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদিও সবাই মারা যায়। 12 নাম্বার, ওয়াইয়াকা ওয়া ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া
7 নাম্বার ইদা আসাবাত নাসা মুতান, কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ফাসবুত ফীহিম ওয়া ফীহিম ফাসবুত, তুমি যদি ওই এলাকায় থাকো সেখানেই থাকবা, মহামারীর ভয়ে এলাকা ছাড়বা না। 7 নাম্বার, মহামারী লাগলে তুমি যে এলাকায় আছো সেখানেই থাকবা, সেখান থেকে তুমি বাইরে যাবে না। মহামারী কবলিত এলাকায় তুমি থাকবা। বুখারীতে আসছে মহামারী লাগবে এখানে সেখানের কেউ বাইরে যাবে না, বাহিরের কেউ সে এলাকায় ঢুকবে না। বর্তমান বিজ্ঞান এসে নিয়ম করে দিল লকডাউন, এক এলাকার মানুষ যেন আরেক এলাকায় না যায়, মহামারী কবলিত রাষ্ট্রে অন্য রাষ্ট্রের কেউ যেন প্রবেশ না করে, আর এই রাষ্ট্রের কেউ যেন অন্য রাষ্ট্রে না যায়। এটা আধুনিক সায়েন্স আমাদেরকে জানালো, আমরা এটা মেনে নিলাম। আমাদের নবী 1500 বছর আগে এটা জানিয়ে গেছেন। এ হলো 7 নাম্বার। 8, 9, 10 অভিভাবকরা মন দিয়ে শোনেন, এটা এই তিনটা আপনাদের। ওয়ানফিক আলা আহলিকা মিন তাওলিকা, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। শাসনের লাঠি উঠানো যাবে না। কাকে? পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠানো যাবে না। মানে আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ব্যাপারে যেন এরকম ধারণা হয় যে উনি আমাদের সমস্ত হালাল চাহিদা পূরণ করবে ওনার সাধ্যের মধ্যে। আমাদের জন্য ঠিক স্ত্রী যেন অন্য মহিলাদেরকে বলে যে আমার স্বামী পৃথিবীর যত হালাল চাহিদা পেশ করি তার কাছে তিনি চেষ্টা করে পূরণ করা। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে তিনি চুল পরিমাণও তার বিবিকেও ছাড় দিবে না। একটা স্ত্রীর মধ্যে তার স্বামীর ব্যাপারে এমন মানসিকতা হতে হবে। এটা হলো শাসনের লাঠি। এটা 9 নাম্বার। 10 নাম্বার, আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। ইকু দেন না, ইকু একদম বন্ধ করে দেন। তাহলে 10টা উপদেশ খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি আবার বলছি। 1 নাম্বার, জালি পুড়িয়ে দিলেও আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে একক ফরজ নামাজ ছেড়ে দিবা না। 4 নাম্বার, মদ পান করবা না। 5 নাম্বার, আল্লাহর নাফরমানি করবা না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, কোন এলাকায় যদি মহামারী লাগে ওই এলাকা থেকে মহামারীর ভয়ে অন্য এলাকায় চলে যাবে না। 8 নাম্বার, পরিবারকে সাধ্য অনুযায়ী তুমি পরিবারের উপর খরচ করো। 9 নাম্বার, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না। 10 নাম্বার, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, তাদের মাঝে আল্লাহর ভয় তৈরি করো। এই 10টা উপদেশের 1 নাম্বার, আল্লাহর সাথে কোনো অবস্থাতে জালি পুড়িয়ে হত্যা করা হলেও শিরিক করা যাবে না। 7টা অপরাধ আমাদের দুনিয়াও নষ্ট করে, আখিরাত নষ্ট করে। বলেন কয়টা অপরাধ? সহিহ বুখারী 2766 নাম্বার হাদিস, 2766 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা। 1 নাম্বার, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার, সিহরু, জাদু করা। কোন পরিবারকে জাদু করে ওই পরিবারটাকে নষ্ট করে দিবেন না। জাদুর মাধ্যমে কোন মেয়ের বিয়ে আটকিয়ে দিবেন না। জাদুর মাধ্যমে একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিবেন না। কুফরি কালাম আর জাদু টোনার মাধ্যমে পরিবারটাই নষ্ট করে দেয়, এমনও খারাপ মানুষ আমাদের দেশে আছে। 3 নাম্বার, ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা এমন ভয়ঙ্কর অপরাধ যা আমার আপনার দুনিয়াও নষ্ট করে, আখিরাত নষ্ট করে। অন্যায়ভাবে হত্যার অপরাধটা কেমন ভয়ঙ্কর মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর কয়টা অপরাধ জানি ধ্বংস করে দিবে আমাদেরকে? এর মধ্যে 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তো মনে রেখেন আপনার, আরো 4টা বলা বাকি আছে আমার। এই 3 নাম্বারটার ব্যাপারে একটু আলোচনা শুনেন। সহিহ বুখারী 3305 নাম্বার হাদিস, 3-3-3-5 কত হয়? 3টা 3 একটা 5। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم,
নবীজি বলেন লা তুকতালু নাফসু মিন দামিহা, দুনিয়ার মধ্যে অন্যায় ভাবে যদি কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়, এই হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ আদম নবীর প্রথম সন্তান কাবিলের কবরে চলে যায়। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ কাবিল দুনিয়াতে সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটিয়েছে। এবার একটু চিন্তা করেন, যারা এককভাবে গুনাহ করেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যারা গুনাহের দরজা খোলেন, কি বলেন, টিভি কিনে দিয়েছেন যারা, এটা তো গুনাহের দরজা হয়ে যাবে। আজকে বিবির সাথে বসে পরামর্শ করেন যে দেখো, আমি যে টেলিভিশন দিলাম তোমাদেরকে, এটা তো গুনাহের দরজা, তুমিও দেখছো, তোমার ছেলে মেয়ে সবাই অশ্লীল জিনিসগুলা দেখো, নাটক সিনেমা দেখো, দেখো এই গুনাহের দরজা তো আমি খুলে দিলাম। আমি একক গুনাহের ভার তো আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু আমি কয়জনের গুনাহের ভার নিব? তাহলে হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর অপরাধ, বলছিলাম হত্যাকাণ্ড এটা ভয়ঙ্কর অপরাধ। সহিহ বুখারীর 6533 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আউয়ালু মা ইউকযা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের ময়দানে মানবাধিকারের মধ্যে সর্বপ্রথম রক্তের বদলা নেওয়া হবে। সহিহ বুখারীর 6862 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লাইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা, একজন ঈমানদার ততক্ষণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে যতক্ষণ অন্যায়ভাবে রক্তপাত না ঘটায়। সহিহ বুখারীর 6863 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইন্না মিন ওয়ারতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাদ দামিল হারাম। দেখেন কি কয়, দুনিয়ার মধ্যে কিছু অপরাধ আছে এমন, যে অপরাধ করার পর অপরাধী কখনো আরামে থাকে না, মনের মধ্যে কখনো শান্তি থাকে না। এই অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করা। দুনিয়ার কোন হত্যাকারী মানসিকভাবে শান্তিতে থাকে না, এটা মনে রাখবেন। কোন হত্যাকারী মানসিকভাবে শান্তিতে থাকে না, সে সব সময় টেনশনে থাকে, না জানি আমারে কেউ শেষ করে দিল, না জানি আমারে কেউ শেষ করে দিল, অথবা টেনশনে থাকে, না জানি এই পুলিশ এই আমাকে ধরে ফেললো। পুপুর বাড়িতে যায়, খালার বাড়িতে যায়, চাচার বাড়িতে, যেখানে গিয়ে পালায় টেনশনে থাকে, না জানি পুলিশ কখন এসে আমাকে ধরে ফেলে। হত্যাকারী কখনো শান্তি থাকে না, এই জন্য হত্যাকারীর ভিতরে সব সময় একটা অস্থিরতা কাজ করে। ইসলাম ধর্ম বলে দিয়েছে যে কোন ধর্মের কোন নিরপরাধ মানুষকে হত্যা করা, এটা ইসলাম সমর্থন করে না। একটা চড়ুই পাখিকে আপনি অন্যায়ভাবে হত্যা করবেন, এটা ইসলাম সমর্থন করে না। কারে? এই ব্যাপারে হাদিস আছে নাসাই শরীফের 4:4:4:6 কত হয়? 3টা 4 একটা 6। এগুলো মাঝে মাঝে এই জন্য বলি, আপনারা একটু কথাবার্তা এগুলো আনতে পারেন। আর কত দুনিয়াবি পেঁচাল পারবো, একটু হাদিসের পেঁচাল হোক আমাদের। হাদিসেরটা নাউজুবিল্লাহ, এটা পেঁচাল না, এটা আলাপ, এটা জরুরি। তো 4446 নম্বর হাদিসের বর্ণনা নাসাই শরীফের, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মান কাতালা উসফুরান আবাসা, কোন মানুষ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, অনর্থক হত্যা করে, গুলাল চিনেননি? একজন আর একজনকে কয়, দেখ আমার নিশানা কত চমৎকার, এই গুলাল দিয়ে একটা চড়ুই পাখিকে আপনি হত্যা করলেন। নবীজি বলেন আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। চড়ুই পাখি বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, মাবুদ আমাকে অনর্থক হত্যা করেছে, আমার কোনো দোষ নাই। আমাকে কোন উপকারে হত্যা করে নাই, আল্লাহ আমি তোমার কাছে এই হত্যাকারীর বিচার চাই। চড়ুই পাখি, চিন্তা করা যায়, একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবেন, এই মামলা দায়ের করবে, তা মানুষ হত্যা করলে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ হত্যা এটা এত বড় অপরাধ যে তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ করে দেবে। যেই মানুষটাকে কোনো মানুষ হত্যা করবে অন্যায়ভাবে, এই লোকটা কিয়ামতের মাঠে হত্যাকারীকে এইভাবে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে।
ওয়া আওদাজুহু তাশখাবু দামান, তার এই দিক দিয়ে রক্ত পড়তে থাকবে, মাথার এই দিক দিয়ে রক্ত পড়তে থাকবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে, আমি বিচার চাই হত্যাকাণ্ডের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা যে কোনো ধর্মের কাউকে হত্যা করা যদি নিষেধ হয়, একজন মুমিনকে হত্যা করা কেন? কারণ একজন মুমিনের দাম কাবার চেয়ে বেশি। হ্যাঁ, এটাও হাদিসে আছে, মুমিনের দাম যে কাবার চেয়ে বেশি, এটা হাদিসে আছে। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবাকে লক্ষ্য করে বললেন, কাবা মা আ'যাবাকি ওয়া আ'যামা হুরমাতাক, কাবা তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, মুসলমান তোমার দিকে ফিরে নামাজ আদায় করে তোমার কত মর্যাদা। বলেন কাবার মর্যাদা আমাদের অন্তরে আছে না নাই? ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, একজন মুমিনের মর্যাদা তোমার চাইতে আল্লাহর কাছে আরো অনেক বেশি। কাবার চেয়ে একজন মুমিনের দাম বেশি। শুধু কি কাবা, দুনিয়া একদিকে, একজন মুমিন আরেকদিকে, পুরা গোটা দুনিয়ার চেয়ে একজন ইমানদারের দাম বেশি। এটাও হাদিস আছে তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক সহজ। নবী বলছে অধিক সহজ। পুরা দুনিয়া ধ্বংস আল্লাহর কাছে অধিক সহজ, একটা মুসলমান হত্যা করা পুরা দুনিয়া ধ্বংসের চাইতে আল্লাহর কাছে আরো বড় অপরাধ। তাহলে একজন ইমানদারের দাম কাবার চেয়ে বেশি, দুনিয়ার চেয়ে বেশি। শুধু তাই না, আরেকটা হাদিস শোনেন। এই হাদিস শুনলে আপনারা অন্তত এই পেরেশানিতে থাকা উচিত যে আমার দ্বারা কোনো নিরপরাধ মানুষ যেন কখনো তার শরীরে রক্ত না ঝরে। হাদিসটা শোনেন, তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, নবীজি বলেন আসমানের সবাই আর জমিনের সবাই ইশতারাকু ফি দামি মুমিন, আসমানের সবাই আর জমিনের সবাই একত্রিত হয়ে যায় একজন মুমিনকে হত্যা করার জন্য। যদি আসমানের সবাই আর জমিনের সবাই একত্রিত হয়ে যায়, মাত্র একজন মুমিনকে মারবে। একজন মুমিনকে দাঁড় করাইছেন নিরপরাধ, পুরা আসমান জমিনের সবাই আরেকদিকে, সবাই মিলে একজন নিরপরাধ মুমিনকে মারবে। আসমানের সবাই, জমিনের একদম সবাই একজন নিরপরাধ মুমিনকে হত্যা করার জন্য সব একত্রিত হয়েছে যে আমরা এর মারবো। নবীজি বলেন, আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আসমান আর জমিনের সবাইকে একজন নিরপরাধ মুমিন হত্যার অপরাধে আসমান জমিনের সবাইকে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না। কয়জন মুমিন? একজন মুমিন হত্যার অপরাধে আসমান জমিনের সবাই একত্রিত হয়েছে, আল্লাহ সবগুলোকে জাহান্নামে দিবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হত্যা করা এটা হলো তোমার দুনিয়া আখিরাত সব নষ্ট করে দিবে। তাহলে কয়টা অপরাধ জানে আমাদের জীবন ধ্বংস করবে? 7টা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার আকলুর রিবা, অনুবাদ করব 4 নাম্বারটা, সুদ খাওয়া, 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। কার সম্পদ? ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজিরা বেঁচে আছে ছোট ছোট, তো চাচা খালি টেনশন করে এই ভাতিজা ভাতিজির থেকে কলমের খোঁচা দিয়ে ভাইয়ের জমিটা কিভাবে নেওয়া যায়। আসেনি? হ্যাঁ, মেয়র সাহেব বললেন বিচার করবে, কয়জনের বিচার করবে? এরকম অভাব নাই, এই জাতীয় জমি দখলকারীর অভাব নাই সমাজে। বোনের সম্পদ দেয় না, ভাইয়ের সম্পদ দখল করে খাইতেছে, আপন বোন সম্পদ পায়, বোনের সম্পদ দেয় না। ঠিক না? কত মানুষ। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিসে আসছে, মানিক তাতো আশিবরা মিনাল আরদি জুলমা, কেউ যদি অন্য কারো 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে, তাওয়াকাহুল্লাহু ইয়াহা মিন সাব'i আরদিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তার গলায় 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। 1 বিঘত জমিন অন্যায়ভাবে জোর দখল করলে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। তো বলছিলাম 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা।
6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে একটি অপরাধ, এটার নাম সুদ খাওয়া। বলেন কি খাওয়া? সুদ খাওয়া। সুদ খাওয়া আপনাদের এলাকায় কি পরিচিত বিষয়টা? তাহলে সুদের ব্যাপারে কিছু কথা বলতে চাই আমি, শুনবেন? সুদের ব্যাপারে 13টা কথা বলবো। বলেন কয়টা? 13টা। সবগুলা যদি আপনার বিস্তারিত মনে রাখতে না পারেন, অন্তত হেডলাইন গুলা মনে রাখার চেষ্টা করবেন। 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। সুদ খায় না, এটা একদম জীবনটা নষ্ট করে দিবে আপনার। সূরা বাকারা 278 279 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। একটু ভাবেন তো, ঈমানদার কইয়া ডাক দিয়া কয় যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিছি কিন্তু ঈমানদার বইলা ডাক দিয়ে কয় যদি মুমিন হও তো সুদের কারবার ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ বলার পর যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও তাহলে আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। এটা কি আমাদের কারো পক্ষে সম্ভব? তাহলে সুদ ছেড়ে দেওয়া। 2 নাম্বার, সুদ যারা খাবে ওই অবস্থায় যদি মারা যায় কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নাম্বার আয়াত আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الماس। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে দেখলে মনে হবে শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানায়া দিয়েছে। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। ব্যবসা কার মতো? আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। তারা যুক্তি দিয়ে কয় ব্যবসা সুদের মতো। আল্লাহ কয় না না, ব্যবসার লাভ হালাল, সুদ যেই লাভ এটা হারাম। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে করেছেন হালাল। তো যারা বলবে সুদ একরকম, সুদের কারবার করবে, কিয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, যারা সুদ খাবে তারা কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে মনে হবে তাদের গলা চেপে কেউ শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করতে চাইতেছে। এভাবে এমন অবস্থায় তারা কিয়ামতের মাঠে উঠবে মনে হবে তার গলায় ফাঁস লাগিয়ে কেউ তাকে শ্বাসরোধ করে মারতে চাইতেছে। হা হা করতে করতে কিয়ামতের মাঠে সুদ করবে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখলা। সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে দেখলেই মনে হবে পাগল, আর মনে হবে তার গলার মধ্যে কে যেন চেপে ধরছে। 4 নম্বরে এলাকার যারা সুদ খায়, নবীজি বলেন এই এলাকা নূরপুর গ্রামবাসীর যারা সুদ খায় তারা এই এলাকার জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়। আল্লাহ আযাব দিতে চায় না, কিন্তু এই সুদ যারা খায় তারা আযাব ত্বরান্বিত করে, আযাব টেনে নিয়ে আসে, আযাবকে বৈধ করে। আল্লাহ চায় না সুদখোররা আযাব নিয়ে আসে। একটা হাদিসের কিতাব আছে নাম তারগীব ওয়াত তারহিব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, বলেন কয়টা? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদের কারবার। قد احلوا بانفسهم عذاب الله, তারা আল্লাহর আযাবকে ওই এলাকার জন্য বৈধ করে নেয়। এইজন্য আপনাদের উচিত যারা পরকিয়া করে, পরকিয়া বুঝেননি, অবৈধ সম্পর্ক,
তাদেরকে সতর্ক করা, আর যারা সুদ খায় তাদেরকে বলা যে আপনাদের সুদের কারবারের কারণে আমাদের এলাকায় গজব আসে, এই কাজটা আর করেন না। তো এর মধ্যে একটা হলো জিনা যদি প্রকাশ্যে, এলাকার মধ্যে প্রকাশ্যে জিনার ব্যাপক বিস্তৃত যদি লাভ করে, তাহলে বুঝতে হবে ওই এলাকার মধ্যে আল্লাহর গজব খুব দ্রুত আসবে। ইবনে মাজাহ, মনে রাখেন আমরা আলোচনা চলতেছে সুদের 13টা অবস্থা বলবো, এর মধ্যে 14টাতে আছি আমরা। ইবনে মাজাহর একটা হাদিস শুনি, 4019 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের দিকে আগমন করলেন, করার পর আমাদেরকে বললেন খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, 5টা পরীক্ষা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই 5 পরীক্ষায় যখন তোমরা পড়বা, কয় পরীক্ষা? 1 নাম্বার লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। আপনারা বললেন যে এটা কি ভবিষ্যতে হবে না চলছে? দেখেন নবী কি বলেন। 1 নাম্বার, কোন সমাজের মধ্যে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়ায়া পড়ে, হ্যাঁ, কোন দেশের মধ্যে, কোন এলাকার মধ্যে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, ওই দেশের মধ্যে 1 নাম্বার ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দেখা দিবে। আর কি হবে? ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ, ওই দেশের মধ্যে এমন রোগ বিমারি আসবে যে রোগ বিমারির নাম আগের জাতি শুনে নাই। চিকুনগুনিয়া, ডেঙ্গু, নিউমোনিয়া, করোনা, ওমিক্রন, এগুলো শুনছে আগে? এই যে নবীজি বলছে এমন এমন রোগ আসবে যেগুলোর নাম আগের জাতি শুনে নাই, তোমাদের কাছে এগুলো একের পর আসবে। তাহলে এই যে সত্যি কথা আসতেছে। তাহলে অশ্লীলতা কি ভবিষ্যতে প্রকাশ পাবে না অলরেডি পেয়ে গেছে? পেয়ে গেছে। পকেটে পকেটে অশ্লীলতা, ঠিক না? কি বলেন যুবক ভাইরা, পকেটে পকেটে অশ্লীলতা না? হ্যাঁ, এটা সত্যি কথা। তো পকেটে পকেটে আপনারা অশ্লীলতা নিয়ে ঘুরেন, এটা ঠিক না। তো যাই হোক, এটা 1 নাম্বার। 2 নাম্বার, এই পরীক্ষার মধ্যে নবীজি বলছেন, এটা মনে হয় আমাদের এলাকায় এখন এই পরীক্ষাটা আসে না, আপনারা শুনে বললেন আসছে কিনা। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যে এলাকার মানুষ ওজনে কম দিবে। আমাদের দেশে শুরু হয়েছে। আচ্ছা, ওই দেশের মধ্যে কি হবে? ইল্লা উখিযু বিসসিনিন, ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে। কি লাগবে? দুর্ভিক্ষ। আমাদের পুলিশ সদস্য ভাইরা যারা আছে, মার্কেটে গিয়ে এখন তদারকি করা দরকার, কারণ আমাদের দেশের সামনে দুর্ভিক্ষের আশঙ্কা। এজন্য মার্কেটে বাজারে গিয়ে ওজন যারা কম দেয় তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার, কারণ এদের কারণে দেশে দুর্ভিক্ষ আসতে পারে। তাহলে এই দ্বিতীয় পরীক্ষা, ওজনে কম দেওয়া, এটা কি ভবিষ্যতে হবে না চলছে? চলছে। 3 নাম্বারটা শুনেন, দেখেন তো এই 3 নাম্বারটা আমাদের দেশে আসছে কিনা। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যে দেশের মানুষ যাকাত দিবে না, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, ওই দেশে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কথা হলো, যাকাত না দেওয়ার পরে আমাদের দেশে বৃষ্টি হয় কেন? নবীজি বলেন লাউলাল বাহাইম, জন্তু তারা যদি না থাকতো, যে প্রাণীগুলো, যে পশুগুলা বৃষ্টি পাইলে খুশি হয়, এদের কারণে আল্লাহ বৃষ্টি দেয়, তোমরা মানুষ তাদের কারণে বৃষ্টি পাও। এই প্রাণীগুলা না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না। সাপেরা খুশি হয় বৃষ্টি হইলে, হাঁসেরা খুশি হয় বৃষ্টি হইলে, সাঁতার কাটে খুশি হয়, এই ব্যাঙেরা খুশি হয়, যে এই প্রাণীগুলার কারণে আল্লাহ বৃষ্টি দেয়, তাই তোমরা বৃষ্টি পাও। কিন্তু রহমতের বৃষ্টি আসতেছে না। যেই বৃষ্টিতে কৃষকের মুখে হাসি ফুটে আর দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে, যে রহমতের বৃষ্টি, এটা বন্ধ হয়ে যাবে কখন? যখন নাকি ওই দেশের মানুষ যাকাত দেওয়া বন্ধ করবে। 3। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যে দেশের মানুষ আল্লাহ নবীর সাথে ওয়াদা রক্ষা করবে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু মা ফি আইদিহিম, ওই দেশে আল্লাহ বহিরাগত শত্রু চাপায়া দিবে, ওই শত্রু তাদের দামি দামি সম্পদগুলা নিয়ে নিবে। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। নবী নিষেধ করেছেন। আবু দাউদের 4015 নম্বর হাদিসের বর্ণনা, আলীকে বলে আলী লা তাকশিফ ফাকিজাকা, আলী তুমি তোমার রান কাউকে দেখাও না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, আলী তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। ওয়ালা ফাকিজি মাইয়িতিন, আলী তুমি মরা ব্যক্তির রানের দিকে তাকাইবা না। তাহলে আমরা নবীর সাথে অঙ্গীকার করলাম
আমরা নিজেরা নিজেদের সতর কাউকে দেখাবো না, কারো সতরের দিকে আমরা তাকাবো না। এবার বলেন, নাটক সিনেমায় যদি কারো রান দেখা যায়, সেই রান দেখা হালাল না হারাম? কোন খেলার মধ্যে যদি রান দেখা যায়, এই রান দেখা হালাল না হারাম? হাডুডু খেলায় যদি রান দেখা যায়, এই রান দেখা হালাল না হারাম? আর কোন খেলা আছে? আমি কিন্তু একবারও বলিনি, মুখ দিয়ে আপনারাই বলছেন। কোন খেলা? এটাতে কি রান দেখা যায়? আমি একবারও কিন্তু এই খেলার নাম বলিনি, এনারাই বলতেছে। তাহলে এটার দিকে তাকানো যাবে না, কারণ নবীর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে কারো রানের দিকে তাকাবো না। জীবিত ব্যক্তি রানও না, মরা ব্যক্তি রানও না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। পরীক্ষা নাম্বার ৫, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। যে দেশে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা হবে না, ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন এটা যদি সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, ওই দেশে মানুষে মানুষে আল্লাহ যুদ্ধ বাঁধায় দিবে। মানুষে মানুষে যুদ্ধ বাঁধায় দিবে। এই ৫টা পরীক্ষা। এখন বলেন তো, এই ৫ পরীক্ষা কি হবে না হয়ে গেছে? আল্লাহ আমাদের সকলকে গজব থেকে হেফাজত করেন। সুদের জানি ভয়াবহ অবস্থা। 13টা। কয় নাম্বারটা চলতেছে? 4। যে সুদখোররা এলাকায় গজব টেনে আনে। 5, সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ লাগে। না আপনি খেয়ে নেন। সুদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে। 5, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নাম্বার হাদিসের বর্ণনা। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة, যে এলাকায় সুদের কারবার বেড়ে যায় ওই এলাকায় দুর্ভিক্ষ লেগে যায়। এর মানে আমরা আজকে দুর্ভিক্ষ লাগার 2টা কারণ পাইলাম, ওজনে কম দেওয়া আর সুদ খাওয়া। ওজনে কম দেওয়া, আপনার কি হয়েছে? জ্বর। এখন জ্বরের কি খেতে হইব? ওষুধ। দেশে দুর্ভিক্ষ আসবে কয় কারণে? সুদ আর ওজনে কম। তো সুদ আর ওজনে কম এটা বন্ধ করলে দুর্ভিক্ষ আল্লাহ উঠায় নিবে। সুদ খাওয়া বন্ধ করতে হবে, ওজনে কম দেওয়া বন্ধ করতে হবে, আল্লাহ দুর্ভিক্ষ দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকায় সুদের কারবার বেড়ে যাবে সেখানে দুর্ভিক্ষ লাগবে। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273, 2273 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মেরাজের রাতে গমন করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে রওনা করলাম, তাদের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে দেখা যায় পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দৌড়ায়। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল। নাউজুবিল্লাহ। পেটে সাপ ঢুকায়। এই জায়গায় ছেলে মেয়ে যারা আছেন, মহিলা মা বোনরা যারা শুনতেছেন, আর ছেলেরা যারা আছেন, আচ্ছা বলেন তো একটু, আপনার বাবা তো আপনাদের জন্য সুদটা নেয়, সত্যি কথাই, যে একটা ফ্যামিলির অর্থনৈতিক সাপোর্টের জন্য সুদ নেয়। আপনারা আপনার বাবাকে বলেন, আব্বা আপনি বছরে আমাকে 12টা প্যান্ট, 12টা শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি এতগুলো দেওয়া দরকার নাই, হালাল টাকা আব্বা যদি একটা বারের একটা দিয়ে, হারাম টাকা আমার পিছনে চালানাও খরচ করা দরকার নাই। আপনি আপনার বাবাকে বলেন। মেয়ে আপনার বাবাকে আপনি বলেন যে আব্বা আমার এত প্রসাদই লাগবে না হারাম টাকায়, হালাল টাকা যা পারেন দেন। ইনশাআল্লাহ কোন সন্তান তার বাবাকে যদি এটা বলে, ওই বাবা সুদের কারবার করবে না, আমি আশাবাদী। কারণ তো এটা করছে আপনাদের জন্যই। তো দেখেন, এই কাজটা আমরা না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মা বোনরা যারা আমার আলোচনা শুনছেন, আপনারা আপনার স্বামীকে বলেন, স্বামী আমার, আপনি হালাল টাকার মধ্যে আমাকে যতটুকু পারেন খাওয়াবেন, পরাবেন, গহনা অলংকার অতটুকু টাকার মধ্যে আপনি পারলে আমাকে দিয়েন, হারাম টাকায় আমাকে কিচ্ছু দেওয়া দরকার নেই। কি বলেন? কোন বোন, কোন মা যদি তার স্বামীকে এটা বলে, ইনশাআল্লাহ, তাহলে তার স্বামী, আমি আশাবাদী, ইনশাআল্লাহ সুদের কারবার করবে না। কারণ স্ত্রী কঠোর হবে যে না, আমার ঘরে হারাম টাকা ঢুকবে, ঢুকলে আমার ঘরে হারাম টাকা ঢুকলে আপনার মুখে ভাত যাবে না।
কোন স্ত্রী যদি এই কথা বলে স্বামীকে যে আমার ঘরে হারাম টাকা আসবে, এটা হবে না। ইনশাল্লাহ একটা নারী পারে তার পরিবারটাকে এইভাবে সংশোধন করতে। তো বলছিলাম 6 নাম্বার পেটে সাপ ঢুকবে। 7 নাম্বার যারা সুদ খায় আপন মায়ের সাথে তাদের বিয়ে হয় ব্যভিচার হয়। এই কাজটা করেন না, ছেড়ে দেন এটা। ইবনে মাজার 2274 এবং 75 নাম্বার হাদিসের বর্ণনা, আর-রিবা 70 হুবা, সুদের গুনাহের শাখা হলো 70টা। আইসারুহা আইয়ান কি হাররাজুল উম্মা, সবচেয়ে ছোট শাখা কি দেখেন? কয় সবচেয়ে ছোট আপন মাকে বিয়ে করা, ব্যভিচার করা। এটা ছোট, তো বড়গুলা কি আল্লাহ জানে। 8 নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কারণ সুদ খাওয়া অবস্থায় যদি মারা যান, জান্নাত থেকে আপনি বঞ্চিত। বুখারী শরীফের 2766 বলছে 7টা অপরাধ ধ্বংস করে দেয়, এর মধ্যে একটা আছে না সুদ খাওয়া। এটা হলো 8 নম্বরের দলিল। 9 নাম্বার দেখেন, সুদ যারা খায় আজকে আমরা তারে কবর দিয়ে আসলাম। একটু বুঝেন ভাইও, আজকে একটু আগে তারে কবর দিয়ে আসলাম। এই কবর দেওয়ার পর সে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবে। কিয়ামতের আগে রক্তের নদীর কিনারায় খালি যাওয়ার চেষ্টা করবে, যেতে পারবে না। দলিল সহিহ বুখারী 2085 নম্বর হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, আমি রাতের বেলা দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে। ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে পবিত্র একটা জমিনের কাছে নিয়ে যায়। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, যাইতে যাইতে একটা নদীর কাছে গেলাম, নদীর মধ্যে তাকিয়ে দেখলাম রক্ত। দুনিয়ার নদীতে কি থাকে? এই দাউদকান্দি ব্রিজের নিচে কি? পানি। নবীজি বলেন, আমি দেখলাম নদীর মধ্যে রক্ত। নবী বলেন, নদীর মাঝখানে তাকায় দেখলাম ফিহি রাজুলুন কাইম, এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় আরেক ব্যক্তি, তার সামনে অনেকগুলা পাথর। নবীজি বলেন, আমি অবাক হয়ে দেখতে লাগলাম, দেখি কি হয়। ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, মাঝের লোকটা কিনারার দিকে সাঁতার কাটা শুরু করছে, কিনারায় যাবে। ফারামার রাজুলু বিহাজারিন ফি ফিহি, কিনারার লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে। আপনারা এই দাউদকান্দি নদীর পাশে যাবেন, যে একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে কল্পনা করবেন যে নদীর মাঝে একজন মানুষ, আমি নদীর কিনারায়, আমার সামনে অনেকগুলো পাথর। আচ্ছা, একটা লোক সাঁতার কাটা শুরু করছে, আমি পাথর উঠায় তার মুখে মারলাম। রদ্দাহু হাইসু কানা, নবীজি বলেন, পাথরের আঘাতে সাথে সাথে লোকটা আবার মাঝখানে চলে যায়। যারা সুদের সাথে জড়িত আছেন, এই যে এই জায়গায় সম্মানিত ব্যক্তিরা বসে, আলেমরা বসে আমার আশেপাশে, এই জায়গায় আসেন, যদি বলেন মঞ্চে এসে আপনার পায়ে ধরে বলতে, আমি বলবো আপনার পায়ে ধরবো, আপনি সুদ খায় না। আর আল্লাহর কসম আপনার পায়ে ধরবো। কেউ যদি বলেন যে এসে হুজুর আমার পায়ে ধরেন, তাহলে আমি সুদ খাবো না, আপনার পায়ে ধরবো। এটাই জন্য বললাম যে আমি আর কিভাবে আপনারা বলবো, এটা খায়েন না, এটা আপনার দুনিয়া নষ্ট করতেছে, আখিরাতটা শেষ করতেছে। তো বলছিলাম 9 নাম্বার সুদ খাওয়া, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটা। নবীজি বলেন, কুল্লামা জা আলিয়া খুরুজা, যখন এই লোকটা সাঁতার কাটে বের হয়, রাবা বিহাজারিন ফি ফিহি, তখনই তার মুখের মধ্যে পাথর মারে। জিবরিল আমিন আমাকে বলে, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যাকে আপনি নদীর মাঝখানে দেখলেন, এটা সুদখোর। 10 নাম্বার, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখে, যে সুদের সাক্ষী দেয়। সুদ খায়, সুদ দেয়, সুদের কারবার লেখে, সুদের সাক্ষী দেয়, 4 জনকে আল্লাহ রাসূল অভিশাপ দেয়। নাসাই শরীফ 5103 নাম্বার হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا পরের বর্ণনায় وشاهدا, নবীজি সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষী যে দেয় তাকে অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ। সাক্ষী হয় না, এলাকার অনেকে একজন আরেকজনের সুদে টাকা দেয়, অনেকে সাক্ষী বানায়, সহজ সরল মানুষগুলারে নিয়ে কয়েক তোরা সাক্ষী, সাক্ষী দিয়ে না, আপনি তো খানো না, নেনো না, শুধু শুধু সাক্ষী দিয়ে কেন নবীর অভিশপ্ত হবেন? ঠিক আছে না? ইনশাআল্লাহ সাক্ষী হবেন না।
আরে আপনি মানে আমি মাঝে মাঝে ওই সহজ সরল মানুষগুলোর জন্য কষ্ট লাগে, বেচারারা সহজ সরল, এর কি করে দাউদকান্দি বাজারে নিয়ে যায়, সকালে হয়তো 200-300 টাকার নাস্তা খাওয়ায় আর সাক্ষী রাখে। তো এই বেচারা নাস্তা খায়, চিন্তা করেন উনি খাইলো না নিলো না, শুধু সাক্ষী দিয়ে নবীর অভিশাপ হয়ে গেল তার উপর। তাহলে আমরা সাক্ষী দিব না ইনশাআল্লাহ। 11 নাম্বার, সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ কিতাবের নাম 22007 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা। 12 নাম্বার, যেই ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা যাবে সে জান্নাত থেকে বঞ্চিত হবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, এই কিতাবের 2260 নাম্বার হাদিস। 4 ব্যক্তি এমন, হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ, 4 জনকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। আল্লাহর হক হলো 4 জনকে জান্নাত। 1 নাম্বার মুদমিনুল খাম, মদ পানকারী। 2 নাম্বার আকিলুর রিবা, সুদখোর। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 নাম্বার আল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 অপরাধ থেকে থাকলে আজকে যেন বেরিয়ে আসতে পারি, আর ভবিষ্যতে যেন এই জাতীয় অপরাধ আমাদের দ্বারা না হয়, আল্লাহ হেফাজত করেন। 13 নাম্বার, 13 নাম্বারটা একটু মন দিয়ে শুনেন, দেখেন কি কথা বলছে নবীজি। আবু দাউদ শরীফের 3-3-3-1, 3টা 3-এর পরে একটা 1, কত হাদিস নাম্বারটা? 3331 নাকি? আচ্ছা 3331, ঠিক আছে। 3331 হলে সহজে মনে থাকে। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, এমন একটা সময় আসবে লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। এই হাদিসটা তো আমি টেনশনে পড়ে গেছি, এটা কি বললেন নবীজি? সাথে সাথে নবী বলছে ওয়া ইল্লাম ইয়াকুল, যদিও না খায়, আসাবাহু মিন বুখারি, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে, সুদের ধোঁয়া লাগবে। আমি ওনারে নিয়ে গেছি চা খাওয়াইতে, ওনারে নিয়ে গেছি এক জায়গায় বাজারে, ওনারে 2টা পরোটা খাওয়াই দিচ্ছি, বাজি সহ ডিম সহ সকালবেলা। উনি তো জানে না আমি সুদের টাকায় ওনারে খাওয়াইছি, কিন্তু উনি জানে না, ওনার গুনাহ হবে না, কিন্তু সুদের ধোঁয়া ভিতরে ঢুকে দিচ্ছি। এটাই নবী বলছেন, সুদ না খাইলেও সুদের ধোঁয়া লেগে যাবে, আপনার অজান্তে আপনার পেটে সুদ ঢুকে যাবে, আপনি জানেন না। এই জন্য দেখবেন অনেক সময় জোহরের নামাজে মজা পান, আসরে ওই মজাটা পান না। কিন্তু ঘটনা কি, আজকে জোহরে এত ভালো লাগলো, আসরে ভালো লাগলো না, নিশ্চিত এর মাঝে আপনার ভিতরে উল্টা পাল্টা কেউ ঢুকিয়ে দিচ্ছে। আপনার অজান্তে, আপনি জানেন না, আপনার গুনাহ হবে না, এটা ঠিক, কিন্তু কি করবেন বলেন? পুরো সমাজ ছেয়ে গেছে সুদে, কোনটা যে আপনার ভিতরে কে ঢুকাই দিতেছে আপনি জানেন না। আপনার যদিও কোনো অপরাধ হবে না, কিন্তু সে এই যে ধোঁয়া হাওয়া আপনার পেটে ঢুকাই দিতেছে। তো নবীজি বলছে এই অপরাধগুলা ঘটবে, আপনারা বলেন এগুলা কি আরো ঘটার অপেক্ষা করবো আমরা? চলতেছে। তাহলে ভাই একটু কি ওয়াদা করা যায় যে এই অপরাধটা থেকে ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকবো? চেয়ারম্যান, মেম্বার, এলাকাবাসী, ছোট বড়, সাদা দাড়ি কালো দাড়ি, ছোট বড় সবাই মিলেমিশে সুদমুক্ত একটা সমাজ যেন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم. কথা বলবে? اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ নূরপুর গ্রামবাসীর সাথে আজকে এখানে উপস্থিত হয়েছি মাওলা, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করেছি মাওলা। আল্লাহ গ্রামগঞ্জের সরল মানুষগুলো নিয়ে আপনার দরবারে হাত তুলছি মাওলা। অনেকে না বুঝে আল্লাহ সুদের কারবারে জড়িত হয়ে গেছে মাওলা। আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি বুঝ দান করেন। আল্লাহ এটা যে ভয়ঙ্কর অপরাধ, সবার মাঝে অনুভূতি আপনি তৈরি করে দেন।
অনেক ভালো ভালো মানুষ, নামাজি ব্যক্তি, এরাও সুদের সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সমাজটা সুদমুক্ত সমাজ গঠনের তৌফিক দান করেন। আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে সুদ ছেয়ে গেছে মাওলা। আল্লাহ আমরা মুসলমান, মুসলমানের মাঝে যদি সুদের কারবার হয় মাবুদ, যেটা সরাসরি স্পষ্ট কোরআনের নিষেধ, আল্লাহ এই অপরাধ এখন নামে বেনামে হচ্ছে জায়গায় জায়গায়। এই অপরাধ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ পরিবারের অভিভাবক যারা আছে আল্লাহ, আল্লাহ হালাল উপার্জনের মাধ্যমে যেন পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে তৌফিক দান করেন। আল্লাহ এলাকার সবাইকে আপনি তার সাধ্যের মধ্যে ভরপুর বরকত দিয়ে দেন। আল্লাহ যারা কম টাকা বেশি টাকা বেতন পায় রোজগার করে, তাদের এই কম বেশি টাকাতেই আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ সবাইকে হালাল রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ হারামের ছিটা ফোটা থেকেও সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ চারানা পয়সাও জন্য হারাম আমাদের জেনে শুনে পকেটে না আসে। মেহেরবানি করে হারাম থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই পুরা এলাকাটাকে আল্লাহ মেয়র সাহেব, চেয়ারম্যান, মেম্বার, ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, এলাকাবাসী সবাই মিলে মিশে যেন আল্লাহ আল্লাহ একটা সুন্দর আদর্শ এলাকা গঠন করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ ঢাকা থেকে এখানে এসেছি আল্লাহ, এই মানুষগুলোর সামনে বসেছি আল্লাহ, আপনার কাছে আমার দিলের একটা তামান্না, আমি যাদেরকে নিয়ে এখানে বসছি আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আবদারটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই আবদারটা আপনি কবুল করে নেন। আল্লাহ মা বাবা, আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আল্লাহ আমার উস্তাদ, আমার ছাত্র, আমার কলিগ, আমি যাদের সামনে সামনে কথা শুনে আল্লাহ তাদের সকলের সাথে জান্নাতে আবার দেখা করায়। আল্লাহ এই দোয়াটা আপনি কবুল করে নেন। আল্লাহ এই মানুষগুলোর সাথে যেন আবার জান্নাতে পরিচিত হতে পারি তৌফিক দান করেন। জান্নাতে এমন একটা বৈঠক আবার করার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আল্লাহ এখানে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে, কালা দাড়িওয়ালা আল্লাহ যুবক সবাই আছে আল্লাহ। মাবুদ গো কতগুলা মানুষ হাত তুলছে আল্লাহ। আল্লাহ যে হাতটা আপনার পছন্দ, ওই হাতটার দিকে তাকায় আমাদের সকলের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। ঢাকার উদ্দেশ্যে এখন আবার রওনা করবো মাওলা, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।